প্রিয় উপস্থিতি, আপনারা প্রস্তুত তো? আমরা আমাদের প্রথম বক্তা হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি অত্র জামিয়া তাহফিজ জামাতের ছাত্র, জামাময় কণ্ঠের অধিকারী, অনূর্বশী তরুণ বক্তা মোহাম্মদ নাইমুল ইসলামকে। মঞ্চে আসছে নাইমুল ইসলাম, প্রস্তুত থাকবে বারাকাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. অতঃপর পল্লবী আস্তাবুদ্দিন ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতার সেমিনারের সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দুগ্ধ থেকে আগতের বিকশিত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। পাঠাগারের পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো বৈষম্য দূর করিলে ইসলাম। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বৈষম্যের শাব্দিক অর্থ হচ্ছে পার্থক্য প্রভেদ। আমরা সহজ ভাষায় বৈষম্য বলতে বুঝি একজন বাবার দুজন সন্তান, দুই সন্তানকে দুরকম ভাবে দেখা, এটাকেই বলা হয় বৈষম্য। আসুন আমরা জেনে নিই ইসলাম কিভাবে বৈষম্যকে দূর করেছে। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই ধরার বুকে আগমন করেছিলেন। আজ থেকে 1450 বছর পূর্বে মানুষ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে নিপীড়িত হয়ে গিয়েছিল। মানুষের ঘরে দাও দাও করে আগুন জ্বলে উঠছিল। এই পরিস্থিতিতে আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বুকে আগমন করেন। তিনি শৈশব কৈশোর পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করেন, তখন তিনি দেখতে পান মানুষ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে নিপীড়িত হয়ে গিয়েছে। তখন তিনি মাত্র 14 বছর বয়সে বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য, ইনসাফপূর্ণ সমাজ গঠন করার জন্য মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন কায়েম করেন। এই সংগঠনের মূল দাবি ছিল আজ থেকে কোনো নারী ধর্ষিতা হয়ে বাড়ি ফিরবে না, আজ থেকে কোনো মুসাফির লুণ্ঠিত হবে না, আজ থেকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা চলবে না, আজ থেকে বৈষম্যহীন সমাজ করতে হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন তাকে নবুয়ত দেওয়া হয়। তখন তিনি সমাজকে এমনভাবে আদর্শপূর্ণ সমাজ গড়ে তোলেন, সেই সমাজের মানুষদেরকে বলা হতো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সম্মানিত উপস্থিতি, শুধু এই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা দাস দাসীর সাথে সুন্দর ব্যবহার করো, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা নিসার একজন আয়াতে আমরা দেখতে পারি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি এক, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম জাতি ভিন্ন, বর্ণ ভিন্ন হবে, কিন্তু মানুষের মান মর্যাদা এক হবে। এটা আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজ আমরা বর্তমান সমাজের দিকে দেখতে পাই, আজ মানব অধিকারের নামে ধর্ষণের সেঞ্চুরি করা হচ্ছে। আজকে যদি আমরা লক্ষ্য করি বিচার ব্যবস্থার দিকে, বিচারের কোনো বালাই নাই। সম্মানিত উপস্থিতি, আজকে যার যা মনে যাচ্ছে তাই করছে। আজকে যদি লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সম্ভ্রান্ত পরিবারে এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে বললেন যে এই মহিলার হাত কাটা না হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র কণ্ঠে আওয়াজ তুললেন, যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো তাহলে আমি তার হাত কাটতে কুণ্ঠাবোধ করতাম না। সম্মানিত উপস্থিতি, সময়ের পরিশেষে আমি বলতে চাই, আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ, ইনসাফপূর্ণ একটি সমাজ। কথা বলেন ঠিক কিনা? বৈষম্যহীন একটি সমাজ, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আমরা শুধু আগস্ট বিজয়
বিদায় করে, ফাসিবাদকে বিদায় করে আমরা আমাদের যাত্রাকে ক্ষান্ত করতে চাই না। আমরা চাই চূড়ান্ত পর্যায়ে ইসলামের বিপ্লবের লক্ষ্যে মানচির পর্যন্ত পৌঁছাইতে। তাই আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়া স্লোগান তুলি, খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।